বন্ধুরা দেখো আমি 4টে আলু নিয়েছি, 4টে আলুকে আমি গ্রেট করে নেব। তাহলে গ্রেট করে নিই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি সব দিয়ে দিলাম বন্ধুরা। আর এখানে বন্ধুরা আলুটাকে গ্রেট করে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। এবার বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি এটাকে এই বেসনের সঙ্গে চটকে নেব। আমি জল দেবো না বন্ধুরা, কারণ আলু গ্রেট করে রেখেছি, পেঁয়াজেও জল বেরোয় নুন দিলে, জানোই তোমরা। আমি জল দেবো না, এটাকে মাখছি, মেখে নিই। দেখুন বন্ধুরা আমার এটা মাখা হয়ে গেল, আমি কিন্তু একটু জল দিইনি, জল ছাড়া মেখেছি। এবার এগুলোকে আমি তৈরি করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখো বন্ধুরা কালো জিরে দিতে ভুলে গেছিলাম, কালো জিরেটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি, অবশ্যই সর্ষের তেল দিয়েছি। এবার সর্ষের তেলটাও গরম হয়ে গেছে, আমি একটু লো ফ্লেম করে বড়াগুলো বড়ার আকারে ছেড়ে দেবো বন্ধুরা, কারণ খুব জোরে আঁচ দিলে বড়ার ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। যে কটা আসবে এখন দেবো বন্ধুরা। এর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, নুন, হলুদ, এক্সট্রা কোনো রকম আমি মশলা দিইনি বন্ধুরা, শুধু আদাটা কুচি দিয়েছি আর নুন হলুদটা দিয়েছি। বড়াগুলো একদিক অল্প ভাজা হলে উল্টে দিচ্ছি বন্ধুরা। আমি খুব কম আঁচে দিয়েছি, আজ বেশি দিইনি। সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে একটা ভীষণ মজাদার রেসিপি বন্ধুরা। আলু স্ন্যাক্স, আলুর বড়া। আমি কোনো আরম্ভ করিনি বন্ধুরা, কোনো বিস্কুটের গুঁড়ো টুড়ো কিচ্ছুই দিইনি, শুদ্ধ ঘরোয়া উপায়ে আমি বড়াগুলো ভাজছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আমার এক ব্যাচ ভাজা হচ্ছে, প্রথম ব্যাচটাই ভাজা হচ্ছে বন্ধুরা, কম আঁচে দিয়ে ভাজলাম। দেখো আমার এই কটা ভাজা হয়ে গেছে, আমি এবার প্লেটে তুলে নেবো বন্ধুরা। এই কটা ভাজা হয়ে গেল বন্ধুরা, আবার এক ব্যাচ দেবো। ঘরে কিছু না থাকলে শীতকালে এসব দিয়ে করে দেওয়া যায়, এরকম বড়া ভালোই লাগে খেতে বন্ধুরা। দেখো বন্ধুরা এগুলো এক পিঠ হয়ে গেছে, এবার একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা এগুলো হয়ে গেল, এবার এগুলো নামিয়ে নিচ্ছি বন্ধুরা, এবার তোমাদের দেখাচ্ছি।
তাহলে বন্ধুরা গরম গরম চার সঙ্গে আলুর পকোড়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর নতুন কোনো বন্ধু থাকলে আমার পেজটাকে ফলো করে দিও বন্ধুরা, আমিও তোমাদের পেজ ফলো করে তোমাদের বন্ধু হয়ে যাব। প্লিজ বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটা মাঝে মাঝে দেখছো, আমার ফেসবুকের পেজটাকে ফলো করছো, প্লিজ তোমরা একটু বন্ধু হয়ে যাও এবং আমার ভিডিওগুলো দেখো এবং লাইক কমেন্ট করো বন্ধুরা।